যে ওনারা যে কোনোভাবে হোক এই গণভোটটাকে অকার্যকর, অর্থহীন এবং ব্যর্থ করে দিতে হবে। যার জন্য তারা প্রথমেই বলছেন যে একই দিনে পার্লামেন্ট নির্বাচন, একই দিনে গণভোট হবে। আসলে এটা কোনো অবস্থাতেই বাস্তবসম্মত নয়, আইনসম্মত নয়। কারণ আপনাকে আগেই সরকারের বৈধতা দিতে হবে, এই সরকারের পাশ করা আইনের বৈধতা দিতে হবে, এর ভিত্তিতে নির্বাচন হবে। কিন্তু এটা ওনারা কোনো অবস্থাতে মানতে রাজি না। আমরা বারবার বলে আসছি, এখনও বলছি, এবং গণসমাবেশের মাধ্যমে জাতির সামনে পরিষ্কার করা হবে একটি দলের গড়তুমির কারণে এবং তাদের হঠকারী ভূমিকার কারণে আজকে বাংলাদেশ আবারও স্বৈরাচারী ব্যবস্থার দিকে ফিরে যাওয়ার উপক্রম হয়েছে। এর হাত থেকে জাতিকে উদ্ধার করার জন্যই আজকে আমরা সবাই মিলে 8 দলীয় জোট হয় নাই, 8 দল একসাথে হয়েছি। সমস্ত ইসলামী সংগঠন, আরও যারা ইসলামের বাইরে আছেন, তাদেরকে নিয়ে আমরা একসাথে ঐক্যবদ্ধভাবে কোনো অবস্থাতেই যদি এই ব্যাপারে আগে ভোট করা না যায়, আমি আশা করি করা যাবে, আমরা সকল ইসলামী দল একসাথে হয়ে নির্বাচনে অংশগ্রহণ করব। আল্লাহ তাআলা যদি চান, ইসলামী দলসমূহ সম্মিলিতভাবে বিপুল ভোটে বাংলাদেশে বিজয় লাভ করবে ইনশাআল্লাহ। এইভাবে স্বৈরাচারী ব্যবস্থার পতন বাংলাদেশের মাটিতে হবে ইনশাআল্লাহুল আজিজ। যোগ করেই বলে অনেক সময় যে যদি আপনারা, আমি যদি জিতি আপনাদের লাভ, কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আল্লাহ পাক বিজয় দিয়েছেন, আল্লাহর পক্ষ থেকে এসেছে। এবং কেন আল্লাহ কারীম আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি দায়িত্ব, কিন্তু জামাত ইসলামী আমার উপর একটা দায়িত্ব চাপিয়ে দিয়েছে, এবং যে পলিটিক্যাল ম্যাচুরিটি, এটা আমার ক্ষেত্রে নির্বাচন করার ক্ষেত্রে সম্মিলিত মাফলা দিয়েছেন, এবার দিচ্ছেন নোটার জেলাকে। নেতৃত্ব আছেন, তারা বলবেন। আমি এগুলো শেষ করছি, আলহামদুলিল্লাহ। কিন্তু এটার জন্য যে প্রস্তুতি, সর্বাত্মক প্রস্তুতি ছিল। কয়েকটি কথা বলতে চাই। প্রথম হচ্ছে যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বিপুলভাবে পরিষেবা সাংগঠনিক সেশন, সেখানে গুরুত্বপূর্ণ কথা হবে। ধন্যবাদ সবাই। তরুণ সমাজ ঝাঁপিয়ে পড়েছিল এবং দেশটি পশ্চিমা শাসন বাংলাদেশের 50 বছরে সত্যিকার